100 ওয়াটের সোলার প্যানেলকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তো নাম্বার আসে 33 দশমিক সামথিং। তো 33 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আপনাকে নিতে শেষে আপনাদের জন্য কোনটা উপযুক্ত সেটা অবশ্যই আমরা আলোচনা করব। তো তার আগে চলুন আমরা কত অ্যাম্পিয়ার আওয়ারের বা কত অ্যাম্পিয়ারের আমরা চার্জ কন্ট্রোলার ইউজ করব সেই বিষয়। আমাদের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বন্ধু প্রশ্ন করেছেন যে দাদা আমার বাড়িতে 80 ওয়াটের সোলার প্যানেল রয়েছে এবং 5 ওয়াটের 12 ভোল্টের এলইডি বাল্ব রয়েছে। তো আমি একটা ব্যাটারি নিতে চাইছি, তা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি নিলে সবচাইতে ভালো হয়? এই ধরনের প্রশ্নগুলো আমাদের সকলেরই কম বেশি মাথায় চলে আসে। আমরা যারা নতুন সোলার সিস্টেম করতে চাইছি, তো আমরা সোলার প্যানেলের কত ওয়াট প্যানেলের জন্য কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নেব, চার্জ কন্ট্রোলার কত অ্যাম্পিয়ার আওয়ারের নেব এবং এর সঙ্গে কি কি লোড দিতে পারবো, সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলস সায়েন্টিফিক ভাবে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে যে জিনিসটা চিন্তা করব যে সোলার প্যানেল কত ওয়াটের আমরা নিচ্ছি। আপনি সাপোজ ধরুন 100 ওয়াটের সোলার প্যানেল নিচ্ছেন। তো এই 100 ওয়াটকে সোলার প্যানেলের জন্য কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্রয়োজন সেটার ক্যালকুলেশনের সঠিক নিয়ম হচ্ছে আপনি যত ওয়াটের সোলার প্যানেল নেবেন সেটাকে 3 দিয়ে ভাগ করবেন। অর্থাৎ 100 ওয়াটের সোলার প্যানেলকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তো নাম্বার আসে 33 দশমিক সামথিং। তো 33 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আপনাকে নিতে হবে। কিন্তু বাজারে যদি দেখেন 33 অ্যাম্পিয়ার আওয়ারের কোনো ব্যাটারি পাওয়া যায় না। সাধারণত 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায়, 35 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায়। তো আপনি কি করবেন, ওই 33 যেহেতু আপনার নাম্বার এসেছে তো ওই 33 এর আশেপাশে বা কাছাকাছি যে নাম্বারের আপনি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি পাবেন সেটা নিয়ে নেবেন। তো আপনার ক্ষেত্রে আপনি 30 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নিতে পারেন এবং 35 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নিতে পারেন। তবে আপনি 30 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নেবেন না 35 অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবেন সেটাও নির্ভর করছে আপনি কোন ধরনের সোলার প্যানেল ইউজ করছেন সেই বিষয়টির উপরে। সাপোজ ধরুন আপনি পলিক্রিস্টালাইন সোলার প্যানেল ইউজ করছেন এবং আপনি পলিক্রিস্টালাইন সোলার প্যানেল ইউজ করছেন। তো পলিক্রিস্টালাইন সোলার প্যানেলের যে বিষয়টা হয় সকালের দিকে এবং সূর্যাস্তের ঠিক আগের মুহূর্তে সূর্যের যখন অতটা তীক্ষ্ণ আলো থাকে না গো, তো তখন আমাদের এই প্যানেলগুলো থেকে যে এনার্জি ঠিকঠাক জেনারেট করতে পারে না। তো এই সময়টা আমার ব্যাটারিটা ভালো চার্জ হবে না। তো আমার ব্যাটারিটাকে ভালো চার্জ করার জন্য অবশ্যই আমাকে 33 এর থেকে কম 30 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নিতে হবে। কিন্তু আপনি ধরুন পলিক্রিস্টালাইনের পরিবর্তে মনোক্রিস্টালাইন এবং হাফ কাট সোলার প্যানেল ইউজ করছেন, যেটা আপনার সূর্য ওঠার পর যে হালকা আলো থাকে এবং সূর্যাস্তের ঠিক আগে যে হালকা আলো থাকে এবং মেঘাচ্ছন্ন আবহাওয়াতেও খুব ভালো আপনার এনার্জি প্রডিউস করতে পারে। তো সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা পুরোপুরি চার্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি 35 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নিতে পারেন। তো কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নেবেন সেটা নির্ভর করছে আপনি কোন ধরনের সোলার প্যানেল ইউজ করছেন। এর পাশাপাশি আপনি ধরুন যে দিনের বেলা আপনি লোড একটু বেশি চালাচ্ছেন, তো সেসব ক্ষেত্রে আপনাকে ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ারটা কমাতে হবে। কারণ হচ্ছে আপনি যে অ্যাম্পিয়ারটা তৈরি করছেন সোলার থেকে বা কারেন্টটা তৈরি করছেন সেই কারেন্টের কিছু অংশ আপনার ব্যাটারি চার্জ হচ্ছে এবং আপনার দিনের লোড চলছে। তো সেইগুলো ক্যালকুলেশন করে আপনার সোলার সিস্টেমের যে ওয়াটের অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আপনার কত লাগবে সেটা সিলেকশন করতে হবে। এবার আমরা যদি ভাবি যে চার্জ কন্ট্রোলার আমরা কোনটা নেব, এই ভিডিও শেষে আপনাদের জন্য কোনটা উপযুক্ত সেটা অবশ্যই আমরা আলোচনা করব। তো তার আগে চলুন আমরা কত অ্যাম্পিয়ার আওয়ারের বা কত অ্যাম্পিয়ারের আমরা চার্জ কন্ট্রোলার ইউজ করব সেই বিষয়টি। তো এই চার্জ কন্ট্রোলারের কথা বলতে বলতে দুটো জিনিস মাথায় আসে, আপনি চার্জ কন্ট্রোলার পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার নেবেন না এমপিপিটি চার্জ কন্ট্রোলার নেবেন। আমরা সাধারণত বলে থাকি যদি আপনি 300 ওয়াটের থেকে কম সোলার প্যানেল বা কম ওয়াটের সোলার প্যানেল বাড়িতে ইনস্টল করেন তো অবশ্যই আপনারা পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার নিয়ে কাজটা করতে পারেন। কিন্তু আপনার যদি পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকে, কোনো ব্যালেন্সের কোনো সমস্যা না থাকে, তো সেক্ষেত্রে আপনি এমপিপিটি চার্জ কন্ট্রোলার নিতেই পারেন। তো আমরা রিকমেন্ড করে থাকি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার নেওয়ার জন্য, কিন্তু 300 র উপরে চলে গেলে এমপিপিটি নেওয়াটাই সবথেকে ভালো হয়। তো আপনার যেহেতু দাদা 80 ওয়াটের সোলার প্যানেল রয়েছে সেক্ষেত্রে আপনি পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারই নেবেন। কিন্তু এই পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার আমরা কিভাবে সিলেকশন করব যে আমাদের জন্য কত অ্যাম্পিয়ার আওয়ারের পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার প্রয়োজন? সাপোজ ধরুন আপনার 100 ওয়াটের সোলার প্যানেল রয়েছে। তো 100 ওয়াটকে আপনি 20 দিয়ে ভাগ করবেন। তো 100 ওয়াটকে 20 দিয়ে ভাগ করলে আপনার নাম্বার আসে 5। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার আওয়ারের আপনাকে সোলার চার্জ কন্ট্রোলার নিলেই হবে।
কিন্তু আপনি বাজারে 5 অ্যাম্পিয়ার আওয়ারের সোলার চার্জ কন্ট্রোলার পাবেন না। তো এর পরিবর্তে আপনি 6 অ্যাম্পিয়ার আওয়ারের সোলার চার্জ কন্ট্রোলার পাবেন। তো আমরা রিকমেন্ড করি আপনার যত অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার প্রয়োজন তার থেকে একটু বেশি নেওয়ার জন্য। তো আপনি 5 এর পরিবর্তে আপনি 6 নিতে পারেন আর 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নিতে পারেন। যদি আপনি 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নেন, আপনার সুবিধা হচ্ছে নেক্সট টাইম আপনি ওই সোলারের প্যানেল এড করার একটা সুযোগ পাচ্ছেন। কিন্তু যদি আপনি 6 নিয়ে নেন তাহলে কিন্তু আপনি কোনো সোলার প্যানেল এড করার সুযোগ পাচ্ছেন না। কারণ হচ্ছে আপনার সোলার চার্জ কন্ট্রোলারতে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি হিসেবে সে কাজ করছে। তো আমরা অবশ্যই আপনাদের রিকমেন্ড করি যত অ্যাম্পিয়ারের আপনার চার্জ কন্ট্রোলারের প্রয়োজন তার থেকে মিনিমাম 30% বেশি অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নেওয়ার প্রয়োজন। তো যেহেতু দাদা আপনার 80 ওয়াটের সোলার প্যানেল রয়েছে, তো 80 কে 20 দিয়ে ভাগ করলে আপনার নাম্বার আসে 4। তো আপনি 6 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নিতে পারেন PWM, কিন্তু আপনাকে রিকমেন্ড করব আপনি অন্তত 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নিয়ে নেন। কেননা এক্ষেত্রে 6 এবং 10 অ্যাম্পিয়ারের PWM এর চার্জ কন্ট্রোলারে খুব বেশি হলে 200 টাকা কম বেশি হয়। তো 200 টাকার জন্য আপনি 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নেবেন এবং এতে করে আপনার যে সুবিধা হবে নেক্সট টাইম আপনি যদি মনে করেন কোনো প্যানেল এড করব সেক্ষেত্রে আপনার আর কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই আপনি 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নেবেন এবং ব্যাটারিটা আপনি চেষ্টা করবেন সোলারের যদি পাওয়া যায় এবং টলার টিউবলার ব্যাটারি পাওয়া যায় সেইটা নেওয়ার। কেননা সোলারের C10 ব্যাটারি এবং টলার টিউবলার ব্যাটারি যেটা হয় আপনি এটা থেকে রাত্রিবেলা ব্যাকআপটা অনেকটা সময় ধরে ব্যাকআপ পাবেন। যেটা লেড অ্যাসিড বা নরমাল যে কারের ব্যাটারি বা অটো আইটির যে ব্যাটারিগুলো হয় এই ব্যাটারির থেকে। তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে এটা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে সোলারের প্যানেল এবং আপনার চার্জ কন্ট্রোলার এর মধ্যবর্তী ডিসটেন্সটা রাখবেন একটু যতটা কমানো সম্ভব ততটা কম। অর্থাৎ কম রাখলে আপনার এই যে ডিসি কারেন্ট সোলার প্যানেল থেকে প্রডিউস হয় এই যে ডিসি কারেন্টটা যে অ্যাম্পিয়ার এটা নষ্ট অ্যাম্পিয়ার ও ভোল্টেজটা নষ্ট হয় না। অর্থাৎ আপনি ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার ও ভোল্টেজ পাবেন। আর যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে প্যানেলটা সেট করবেন এর টিল্ড অ্যাঙ্গেলটা ঠিক রাখতে হবে। কেননা টিল্ড অ্যাঙ্গেল ঠিকঠাক করে সেট না করলে আমাদের যে সমস্যাটা হয় সোলার প্যানেল থেকে আমরা হিউজ পরিমাণ বা পর্যাপ্ত পরিমাণে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজটা পাই না। এবং অ্যাম্পিয়ার ও ভোল্টেজটা যখন পায় না তখন আমাদের মাথাতে আসে যে সোলার সিস্টেমটা হয়তো বাজে। কিন্তু আমরা যে ভুল করেছি সেই জিনিসটা আমাদের মাথায় আসে না। তো আপনারা অবশ্যই এত কিছু চিন্তা ভাবনা করে যদি সোলার সিস্টেমটা ইনস্টল করতে পারেন আমি আপনাদের 100% নিশ্চয়তা দিতে পারি এখান থেকে আপনারা উপকৃত হবেনই। যে কথা বলছিলাম আপনাদের এই 80 ওয়াটের সোলার প্যানেলের জন্য মিনিমাম 6 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আপনি ইউজ করতে পারেন এবং এটা PWM চার্জ কন্ট্রোলার নিলেই হবে। চার্জ কন্ট্রোলারের পাশাপাশি আপনি তারটা যদি ডিসি কেবল রাখতে পারেন খুবই ভালো। যদি না পারেন তাহলে আপনি এসি কেবল দিয়ে 80 ওয়াটের প্যানেল চালাতে পারবেন। তবে ডিসট্যান্সটা একটু কম রাখার চেষ্টা করবেন। চেষ্টা করবেন যে ব্যাটারিটা সেটা C10 এবং টলার টিউবলার রাখার এবং এটা যদি আপনি মনোক্রিস্টালাইনের পরিবর্তে পলিক্রিস্টালাইন বা হাফ কাট সোলার প্যানেল ইউজ করেন তাহলে 35 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নিতে পারেন। কিন্তু যদি আপনি পলিক্রিস্টালাইন সোলার প্যানেল ইউজ করেন তাহলে 30 অ্যাম্পিয়ার আওয়ারের বেশি ব্যাটারি আপনি না নেওয়াটাই সবচাইতে ভালো। আশা করি আপনারা আপনাদের এই প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং এই তথ্যগুলো আপনি আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। আরেকটা বিষয় না বললেই নয়, আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার। আমরা ডায়াবেটিস, সুগার, থাইরয়েড, লিভারের বিভিন্ন রকমের সমস্যা, কিডনির সমস্যা, স্কিনের সমস্যা, হাঁটুর সমস্যা, মাজার ব্যথা, শরীরের স্কিনের সমস্যা সমস্ত কিছু উইদাউট মেডিসিন সুস্থ সবল থাকার জন্য কিভাবে থাকতে পারবেন তার সায়েন্টিফিক উপায়, ক্রিয়া কৌশল, লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে করবেন সমস্ত কিছু আমরা ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের দ্বিতীয় চ্যানেলে। আমাদের দ্বিতীয় চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে। দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে মুস্তাকিম এক্স। অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন এবং আপনারা আপনাদের মূল্যবান এই শরীরকে উইদাউট মেডিসিন সুস্থ সবল করে তুলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।